নত্যবিধান নিয়ে আলোচনা করা শেষ। এবার আলোচনা করব সত্যবিধান নিয়ে। সত্যবিধান হলো বাংলা ভাষায় তৎসম শব্দে দন্তুস্বা মূর্ধন্যতে পরিবর্তন হওয়ার নিয়মকেই সত্যবিধান বলে। অর্থাৎ তৎসম শব্দে দন্তুস্বায়ের স্থানে মূর্ধন্য হওয়ার নিয়মকেই সত্যবিধান বলে। সত্যবিধানের নিয়মগুলো হলো: 1 নম্বর নিয়ম হলো ঋকারের পর দন্তুস্ব না হয়ে মূর্ধন্য হয়, যেমন ঋষি, বৃষ। 2 নম্বর রুল হলো ওয়া, আ ছাড়া স্বরবর্ণ এবং ওয়া, র এই সকল বর্ণের পরে আসা দন্তুস্ব মূর্ধন্য হয়। অর্থাৎ ওয়া, আ ব্যতীত যে স্বরবর্ণগুলো রয়েছে সেগুলো এবং অ ও র এই সকল বর্ণের পরে আসা দন্তুস্ব মূর্ধন্য হয়, যেমন ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষ ইত্যাদি। 3 নম্বর রুল হলো হ্রস্বইকার এবং হ্রস্বকারান্ত উপসর্গের পরে কতগুলি ধাতু দন্তুস্ব মূর্ধন্য হয়, যেমন অতিষ্ঠ, এখানে হ্রস্বইকার রয়েছে, এজন্য দন্তুস্বর পরিবর্তে মূর্ধন্য। যেমন অতিষ্ঠ। অনুষ্ঠান, এখানে হ্রস্বকার রয়েছে, যেমন নিষেধ, এখানে হ্রস্বইকার রয়েছে। 4 নম্বর রুল হলো নি, দু, বহি, আবি, চতু, পুরাদু এই শব্দগুলোর পর ক, খ, প, ফ এই 4টি বর্ণ থাকলে বিসর্গ এর স্থানে মূর্ধন্য হয়, যেমন নি বিসর্গ প্লাস কাম, নিষ্কাম। দু বিসর্গ প্লাস কর, দুষ্কর। এখানে নিষ্কাম এখানে নি বিসর্গ এর পরে ক রয়েছে, এজন্য নিষ্কাম, মূর্ধন্যয় ক যুক্ত হয়ে নিষ্কাম হয়েছে। তারপর দুষ্করে দু বিসর্গ পরে ক রয়েছে, তাই এখানে মূর্ধন্য যুক্ত হয়ে দুষ্কর হয়েছে। 5 নম্বর রুল হলো কতগুলো শব্দ আছে যেগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয়, এগুলো কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য হয়। শব্দগুলো হলো ষড়যন্ত্র, শোষণ, ভূষণ, কলুষ, পোষ, ঔষধ, ষোড়শ, সরিষা, মানুষ, ভাষণ, ভাষা, পাষণ্ড, কোষ, অভিলাষ, উষা, বিষয়, বিষম, সুষুপ্তি, ষোড়শ, আষাঢ় ইত্যাদি। এই শব্দগুলো স্বভাবতই মূর্ধন্য হয়। যেখানে সত্যবিধান বা মূর্ধন্য হবে না, অর্থাৎ যে সকল শব্দে সত্যবিধান খাটে না, সেগুলো হলো 1 নম্বরে আছে বাংলা ক্রিয়ায় মূর্ধন্য হয় না, যেমন করিস, বলিস, যাস এগুলো হলো বাংলা ক্রিয়া, এজন্য এখানে মূর্ধন্য না হয়ে দন্তুস্ব হয়েছে। 2 নম্বরে আছে 7 প্রত্যয়ের দন্তুস্ব মূর্ধন্য হয় না, যেমন ভূমিস্বাদ, ধূমিস্বাদ এগুলো হলো 7 প্রত্যয়, এজন্য এখানে মূর্ধন্য না হয়ে দন্তুস্ব হয়েছে। 3 নম্বরে আছে খাঁটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, যেমন ট্যাক্স, পুলিশ, জিনিস, স্টেশন এগুলো হলো বিদেশি শব্দ, এই জন্য এই শব্দগুলোতে মূর্ধন্য না হয়ে দন্তুস্ব হয়েছে। এই ছিল নত্যবিধান এবং সত্যবিধান নিয়ে বিস্তারিত আলোচনা। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।